আমরা এক্সেলের আরেকটা টুল শিখবো আজকে। এটাও খুবই পাওয়ারফুল একটা টুল, আমরা শুনেছি, হয়তো অনেকে ইউজও করেছি। ম্যাক্রো। ম্যাক্রোটা কি? সেটা হচ্ছে যে আপনি এক্সেলে এমন কিছু কাজ করেন কোনো একটা স্পেসিফিক জিনিসে, যেটা রিপিটেটিভ কাজ, প্রায়ই করতে হয় আপনাকে। একই ধরনের ফরম্যাটে একই ধরনের কাজ করতে হয়। সেইটাকে আপনি বারে বারে না করে এই একই কাজ, যেই কাজটা করবেন এইভাবে আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন কম্পিউটারকে, একটা প্রোগ্রাম করে রাখবেন, যে প্রোগ্রাম অনুসারে এরপরে ওই কাজটা আসলে আপনি শুধু ওই প্রোগ্রামটা রান করবেন, আপনার হয়ে এক্সেল বা কম্পিউটার ওই কাজটা করে দেবে। সেটাই হচ্ছে ম্যাক্রো। তো আমরা এখানে দেখি, এখানে আমার একটা সেল স্টেটমেন্ট আছে। আমরা এখানে দেখছি একটা ফার্নিচারের সেল এবং টার্গেট, কত, সেল কত, এরকম একটা জিনিস আসে, যেটা আপনাকে করতে হয় যে আসলে এটা ফরম্যাট করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনাকে দেখতে হয় যে টার্গেট কত ছিল, সেল কত হয়েছে, কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে। সো এইভাবে আপনাকে একটা ফরম্যাট তৈরি করতে হয়। তো ঠিক আছে, সেটা কি? আমরা এটা ম্যাক্রোতে রেকর্ড করব এবং এরপরে এরকম যাই আসবে সেটা দিয়ে আমরা আমাদের কাজটা চালাবো। তো আমরা এইটাকে একটু ইয়ে করে রাখি, আমরা এটাকে এই শীটটাকে আমরা কপি করে দেই, সো দ্যাট আমরা এরপরে যখন ম্যাক্রো চালাবো তখন ওই শীটে যেয়ে চালাবো। ক্রিয়েট এ কপি, আমরা এটা লিখে রাখলাম, এটা ম্যাক্রো। ওকে, তো এখন ম্যাক্রো কিভাবে করবো আসলে আমরা দেখি। এখন আমরা দেখছি যে এইখানে কোনো ম্যাক্রো বলে কোনো জিনিস নেই। সো এরকম এরকম হবে, আপনারটা তো হবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে এই ফাইলে যেতে হবে, ফাইলে যে অপশনসে যেতে হবে, অপশনসে গেলে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গেলে কাস্টমাইজ রিবন আসবে। এই যে এখানে দেখেন কাস্টমাইজ রিবনে এই যে ডেভেলপার, এই ডেভেলপারটা এনাবল করে দিলে এইখানে ম্যাক্রো থাকে। তো আপনার এখন ম্যাক্রো চলে আসবে। এই যে ডেভেলপারে গেলেন এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়াল বেসিক আছে, ম্যাক্রো আছে, রেকর্ড ম্যাক্রো। সো আমি যখন রেকর্ড করব তখন আমার এই অ্যাকশনগুলো শুরু হবে। সো আমি কি কি করব, যা যা করব, যেখানে ক্লিক করব, যেই ফর্মুলা বসাবো, সব কিছু টোটো করে এক্সেল রেকর্ড করে রাখবে এবং সেম জিনিসটা এর পরবর্তীতে অ্যাপ্লাই করবে। সো আসেন আমরা দেখি রেকর্ড ম্যাক্রো। ম্যাক্রো একটা নাম দেই, আমরা নাম দিই ফরম্যাট। আপনি শর্টকাট কি একটা অ্যাড করে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এখন কিন্তু এটা রেকর্ড হচ্ছে। সো আমি প্রথমে কি করব, আমি প্রথমে এটা টাইটেলটাকে বোল্ড করব, এবং এইটাকে আমি আমার এখানে আরো 4টা ইয়ে লাগবে, কারণ আমি আমার 4টা সেল ইয়ে করব। এটাকে কপি করব এবং এখানে সেলস টার্গেট, এখানে আমি লিখব অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, এবং এটাকে আমি সেন্টার জাস্টিফিকেশন করে দেব। ওকে, এবং কিভাবে আমার অ্যাচিভমেন্টটা আমি ক্যালকুলেট করব, এটাকে আর একটু ছোট করে দেই। সো সোফা সেট, সো ইজ ইকুয়াল টু টার্গেট ছিল যা মাইনাস সোফা সেট সেলস। সো টার্গেট মাইনাস সেল divided by টার্গেট, সো মাইনাস 15%।
সো আপনি এইভাবে পুরোটা করলেন এবং এই দিক দিয়ে পুরোটা, সো কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হলো আপনি এটা পেয়ে গেলেন। এবার আসেন আমরা এটাকে আর একটু ফরম্যাট করি, এটাকে আমরা একটু ডিজাইন অ্যাপ্লাই করি, এটাকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দেব, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমরা টার্গেট সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব, এখানে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেই, এবং এখানে আমরা একটা কন্ডিশনাল ফরম্যাটিং দেব। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, হ্যাঁ, এটা যদি লেস দেন 1% হয় তাহলে সেটাকে রেড টেক্সট করে দেবে। সো আমার ম্যাক্রো শেষ হয়ে গেল। আপনি আরো কিছু করতে পারেন, চাইলে আরো কিছু করতে পারেন। এটাকে আপনি টার্গেটটাকে আপনি এটা একটা বক্সের মধ্যে দিতে পারেন, সেলসটাকে একটা বক্সের মধ্যে দিতে পারেন এবং অ্যাচিভমেন্টটাকে একটা বক্সের মধ্যে দিতে পারেন। টোটালটাকে আপনি হাইলাইট করে দিতে পারেন, নিচের এটা টোটাল কলাম, গ্র্যান্ড টোটাল কলাম, এটাকে আপনার একটা কালার দিতে পারেন, ধরেন ইয়েলো। সো আপনি যা যা করলেন আর কি। সো দিজ আর দ্য ফাংশন যেটা আপনি রিপিটেডলি করেন এবং এটা করলেন। আপনি আরো আরো করতে পারেন, দরকার হলে আপনি গ্রাফ করতে পারেন, সেটাও একটা ম্যাক্রো হিসাবে রেকর্ডেড হয়ে যাবে। হ্যাঁ, সেটাও দেখা যাক। এটাকে অ্যাচিভমেন্ট পার্সেন্টটাকে গ্রাফ করলাম আমরা, ধরা যাক ইনসার্ট, আমরা টার্গেট অ্যাচিভমেন্ট দিলাম, এবং এখানে আমরা দেখালাম যে কোনটায় কতটুকু লাভ হয়েছে, কতটুকু লস হয়েছে। সো দিস ইজ মাই ম্যাক্রো। সো স্টপ রেকর্ডিং, আমি রেকর্ডটা স্টপ করলাম। সো এই হচ্ছে ম্যাক্রো, হচ্ছে আমার রিপিটেড কাজ, আমি এটা করলাম। আচ্ছা, এবার আসেন এই জায়গাটায় আমি এখন ম্যাক্রোটা অ্যাপ্লাই করব। সো আমি ম্যাক্রোজে গেলাম, এই যে ফরম্যাট ম্যাক্রো, এটা চলে আসলো। এটাকে আমি রান করব। এখন রান করলে আমি যা যা করেছিলাম সব কিছু এখানে, যা যা করেছিলাম সব একই হয়ে গেল, এমনকি গ্রাফ যেটা করেছিলাম সেটাও আমার চলে আসলো। সো দিস ইজ ইট। এইভাবে আপনি ম্যাক্রো রেকর্ড করে রিপিটেড কাজটাকে করতে পারবেন। ট্রাই করেন, ট্রায়াল দিলে সবকিছু হয়ে যাবে। এরকম নানা ধরনের ম্যাক্রো লেখেন এবং নানা ধরনের ম্যাক্রো লিখে আপনার কাজগুলো করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। অনেক রিপিটেটিভ কাজ আপনাকে বারে বারে আর করতে হবে না, নির্ভুলভাবে একই জিনিস করে যাবে। এক্সেল।